আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিপিএসসি অনলাইন ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। সো অ্যাজ এ কন্টিনিউয়াস প্রসেস আই উইল ট্রাই টু ডিসকাস পার্ট 2। তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসবে, ঠিক আছে? হ্যাঁ, আমি যে রোজগুলো আলোচনা করছি তোমরা নিজেরা একটু দেখবে, এবং তোমাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, ইন দ্যাট কেস please send me a text and I'll try to solve the problem. Okay, আজকে আমরা past perfect tense এর যে একটি বহুল প্রচলিত সমস্যা আছে, আমরা পড়েছি, ভুলে যাই আবার শিখি আবার ভুলে যাই, এটা আলোচনা করব। আসলে past perfect tense তোমরা জানি যে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে, অর্থাৎ অতীতে দুইটা কাজ ঘটবে, এই দুইটার মধ্যে অপেক্ষিত যেটা আগে ঘটবে সেটাই হচ্ছে past perfect tense, আর যেটা পরে ঘটবে সেটা কি past indefinite tense। আবার বলছি, যেটা আগে ঘটবে সেটা past perfect, যেটা পরে ঘটবে সেটা past indefinite। এখন ব্যাপারটা হচ্ছে আগে পরে ঘটার ব্যাপারটা আমরা তখনই ক্লিয়ার হই যখন একটা আমরা বাংলা ট্রান্সলেশন করি, কিন্তু আমাদের পরীক্ষার খাতায় তো এটা লেখা থাকে না। তাহলে পরীক্ষার খাতায় আমাকে দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে বিফোর। কি ওয়ার্ড বললাম? আফটার আর একটা হচ্ছে বিফোর। আচ্ছা, তো আমি একটু স্ট্রাকচারটা সহজ করে চিন্তা করলে এভাবে করতে পারি। আফটার মানে কি? পরে। আর বিফোর মানে পূর্বে। তাহলে আফটার বাংলা হচ্ছে পরে, আর বিফোরে পূর্বে বা আগে। সো আমরা যখন আফটার অথবা বিফোর পাবো সেন্টেন্সে, আফটার পেলে আমরা আফটার আগের অংশ, আফটার পূর্বের, আফটার পরের অংশ, আফটার পরের অংশকে আমরা করব পাস্ট পারফেক্ট। আফটার অর্থ পরে, তাহলে পরে পরে পাস্ট পারফেক্ট, আর বিফোর অর্থ পূর্বে, পূর্বে পূর্বে, অর্থাৎ বিফোর থেকে তার আগের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট। একটা উদাহরণ দিলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই রিচ দিলাম, স্কুল, এখানে বিফোর দিলাম, বেল দিলাম, এখানে রিং দিলাম। এখন এই দুটো ধরো আমাদের গ্যাপ আছে, এখন আমরা জানি যে ফিল দ্য ব্ল্যাঙ্কস আকারে আসে। এখন এটা আমি কোনটায় কি বসাবো, বিষয়টা তো এমন। তো আমার সেন্টেন্সে আমি বিফোর পাচ্ছি কিনা, আমি বলেছিলাম কি বিফোর থাকলে বিফোর এর পূর্বে, পূর্বে মানে আগের অংশ, পূর্বে মানে কোন অংশটা? ধরে আগের অংশ, দ্যাট মিন্স এই অংশটা, এটা বিফোর আগে না এই অংশটা, তো এই অংশটা হচ্ছে বিফোর এর আগে, আমরা এই অংশটাকে নিলাম। এখন এই অংশটাকে আমরা ধরি, তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়ায় I had reached the school before the bell rang, ring এর past tense rang, অর্থাৎ বিফোর এর আগের অংশটুকু আমরা করব past perfect, আর বিফোর এর পরের অংশটুকুকে আমরা past indefinite। আমরা সহজ করে রাখি, বিফোর অর্থ পূর্বে মানে আগে, তাহলে বিফোরের আগের অংশটা আমরা কি করে বললাম? পাস্ট পারফেক্ট। আর যেহেতু আমাদের অন্য অংশটা পাস্ট ইনডেফিনিট হয়, তবে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? সো ইটস ভেরি ক্লিয়ার। এখন আমরা যদি এটাকে এইভাবে পরিবর্তন করে দেই, আমরা আফটার দিয়ে যদি করি আফটার, তাহলে কিন্তু আমার চেঞ্জ চলে আসছে সেন্টেন্সের মধ্যে। যেমন I have reached, এটা হবে না। তখন আমি কি বলেছিলাম? আফটার অর্থ পরে, তাহলে পরের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে আফটার, এটা এর পরে কোনটা আছে? দা বেল আছে, এর পরে যে ভার্বটা সেটাই হবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে ছিল রিং,
রিং, ran, run। তাহলে আমাদের ভার্ব হচ্ছে run। রাফটারের পরের অংশ যেহেতু পাস্ট পারফেক্ট হয়েছে, তাহলে আগের অংশ আমরা জানি। আর আমার অন্যটা কি হবে? পাস্ট ইনডেফিনিট আই রেস্ট। এটা খুবই সহজ। আমরা যদি একটু মনে রাখি, অর্থগুলো একটু মনে রাখি, আর আমরা প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ এটা আমাদের পরীক্ষার সময় আমাদের লেজে গোবরা অবস্থা আর কিছু না। তোমাদের একটা কথা একটু বলে নিই এর সাথে, আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করব, আমরা এখন যে আলোচনা করছি এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কাজে দেবে। কারণ রাইট ফর্ম অফ ভার্বস অ্যাকচুয়ালি গ্রামারের একটা বেসিক অংশটা এটা। সো তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্বসটা ভালো করে বুঝতে পারো, ইনশাআল্লাহ তোমরা তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে ভালো একটা সাপোর্ট পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো দেখো সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। কি কি বললাম খেয়াল রাখো। তো এটা কিন্তু তুমি কমপ্লিটিং সেন্টেন্সও পাচ্ছ। এই রুলসটা সরাসরি মানে পড়াবো হয়েছে তোমার মনে করে তোমাদেরকে, যারা এখন শিখলো ইনশাআল্লাহ আর ওখানে গিয়ে একটা ভালো সাপোর্ট পাবে। আচ্ছা, কি বললাম? সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। তবে এখানে কথা আছে সিন্স দ্বারা যদি সময় বোঝায় তখনই কেবল এই রুলসটা। সিন্স দ্বারা সময় বোঝাতে পারে, সিন্স দ্বারা কারণ বোঝাতে পারে। বাট সিন্স সেকেন্ড সি যেটা, এটা যদি সময় বোঝায় তাহলে আমি এখন যে রুলসটা পড়াচ্ছি সেটা হবে। তাহলে কি বললাম? সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। এই দুইটা তিনটা অংশ আছে। এটা যদি প্রথম অংশ থাকে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরের অংশ অ্যাজ সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এর পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। কিন্তু যদি থাকে প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট, এদের আগের অংশ, তাহলে পরের অংশ। আগের অংশ বলতে আগে পরে নিতে পারে, এটা সমস্যা নেই। এক অংশে যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে অপর অংশে হবে পাস্ট ইনডেফিনিট। এক অংশে থাকে পাস্ট ইনডেফিনিট তাহলে অপর অংশে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? তো দুটো एग्जांपल লিখলে মনে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো। একটা হচ্ছে ওইটা কথা আছে, যদি এমনটা হয় যে এরপর কোনো বি ভার্ব আসে, তো মনে আছে নাকি এম ইজ, আর ওয়াজ, আর বিন, তাহলে কিন্তু আমরা অবশ্যই ওয়্যার লিখবো। কি লিখবো? ওয়্যার লিখবো। যেমন হির পর হি হলো আমরা কি লিখবো? ওয়াজ লিখবো না, আমরা ওয়্যার লিখবো। এটা কিন্তু বুঝতে হবে। তো তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো হি টক্স, সে কথা বলে। হ্যাঁ, হি টক্স। এবারে অ্যাজ ইফ পেলাম, এখন এটা আমার বাকি আছে। কমপ্লিটিং সেন্টেন্স হতে পারে। এবার ধরো একটা সাবজেক্ট দেওয়া আছে, আবার সরি এখানে ধরো হি দেওয়া আছে, হি টক্স অ্যাজ ইফ হি। এখানে ধরো নো দেওয়া আছে। এভরিথিং। তোমাদের হয়তো কমপ্লিটিং সেন্টেন্স এতটুকু দেওয়া থাকে, অ্যাজ ইফ পর্যন্ত বাকি তোমাকে লিখতে হবে। বাট রাইট ফর্ম ভার্বস তো পুরোটাই দেওয়া থাকে, শুধু ভার্বটা চেঞ্জ করতে হবে। এভরিথিং। এখন এই সেন্টেন্সের প্রথম অংশ খেয়াল করি আমরা, অ্যাজ ইফ এর আগে এটার আগে সেন্টেন্স জানি। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে না? আমরা বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট থেকে তারপরে কি হবে? পাস্ট ইনডেফিনিট। তাহলে নোটাকে আমরা লিখতে পারি কি? নো এর পাস্ট ফর্ম কি? মনে আসতে পারো? যারা প্রেজেন্ট তার কাছে থ্যাঙ্কস, নিউ, হি নিউ এভরিথিং। এখন এই সেম রুলসটাই কিন্তু আমি চেঞ্জ করতে পারি। কেউ চেঞ্জ করতে পারি। আমি টক্স বাদ দিয়ে দিলাম হি টকড। সে এমন ভাবে কথা বলেছিল, যেটা পাস্ট ইনডেফিনিট আছে, এটা পর অংশ হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। হি হ্যাড known everything. So it's very clear. We can also use as if, as though, same sort of a structure. So এটা হয়ে গেল। এরপরে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন ধরো হ্যাড দিয়ে শুরু হয়, হ্যাড আই বিন দ্য কিং, হ্যাড আই বিন দ্য কিং। আচ্ছা, এটা তো কন্ডিশন আছে, এটা দরকার নেই। আচ্ছা, আমরা যদি এভাবে চিন্তা করি, একটা আলোচনা করবো সাথে, সেটা হচ্ছে no sooner had, scarcely had, hardly had. No sooner had, আচ্ছা
লিখে দিতে সুবিধা হবে। No sooner had when বসে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে hardly had when hardly had before, so then হবে no sooner had then হবে hardly had before, scarcely had when. ওকে, আচ্ছা, তো এখন এই সেল স্ট্রাকচারগুলো তোমরা খুঁজে পাই, তাহলে এরপরে আমরা প্রথমে ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স ভার্বের। ঠিক আছে, এর পরের অংশ পাস্ট ইনডেফিনিট। প্রথম অংশ হ্যাড এর পরে আমরা যে ভার্বটা নিব সেটা হবে কি পাস্ট পারফেক্ট। হ্যাডলি হ্যাড এর পরে যে ভার্বটা এটা কি পাস্ট পারফেক্ট। স্কার্সলি হ্যাড এর পরে ভার্বটা নিব সেটা কি পাস্ট পারফেক্ট। কিন্তু এই দেন বিফোর হোয়েন এর পরে যে ভার্ব নিব সেটা হবে কি পাস্ট ইনডেফিনিট। একটা সেন্টেন্স লিখি তা বুঝতে পারবে। No sooner had the thief, suppose our example is like this, no sooner, তো thief তো ছিল নাকি, তোমরা thief না, তোমরা ভালো পড়াশোনা করে জানা শুধু। No sooner had the thief, এটা তো সি আসছে আমাদের ভার্ব, হ্যাঁ, the thieves, no sooner had the thief see the police, ভাবে লিখি নেই সেন্স কি হবে, দেন দিলাম, নট দেন, এটা অবশ্য ভুল আছে, দেন মনে হয়, দেনটা না, দেন হবে, দেখা দেখতে দেন হি রান দেওয়া হচ্ছে এওয়ে। এখন আমাদের রুলসটা কি বলছিলাম মনে আছে তো না, নো সুনার হ্যাড থাকলে এরপরে যে আমরা বলেছিলাম দেন হয়, দেন পরে দেন হবে, দেনটা বসে আছে অলরেডি। এর পরের অংশটা এখানে কি হবে পাস্ট পারফেক্ট। তাহলে সি এর পাস্ট পারফেক্ট কি সেল, আর এই যে এই এর পর অংশ দেনের পর অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে রান পাস্ট ইনডিফিনিট কি পাস্ট ফর্ম রান। এখন দেখো তোমরা খেয়াল করো, আমি যে রুলসগুলি পড়াচ্ছি যদি এগুলো রাইট ফর্ম অফ ভার্বসে পড়াচ্ছি, কিন্তু এগুলি প্রত্যেকটা রুলস এর সাথে এই আজকে পার্ট টু যেটা পড়ালাম এর প্রত্যেকটার সাথে কমপ্লিটিং সেন্টেন্সের একটা আমাদের কি আছে সম্পর্ক আছে। এবং তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্বস ভালো করে না বোঝো, না ভালো করে কমপ্লিট করো, তোমাদের কোনো কিন্তু আসলে কমপ্লিটিং সেন্টেন্সও ভালো করা সম্ভব না। সো আমি যে রুলসগুলি আজকে আলোচনা করলাম তোমরা এগুলি আরো ভালো ভাষায় দেখবে এবং অবশ্যই এক্সাম্পলগুলি আরো লিখবে। ঠিক আছে, এক্সাম্পলগুলো লিখলে তোমাদের রুলসগুলি এমনি মনে থাকবে। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।